আকাশের চাঁদটা সে লাগছে, কাল বাদে পূর্ণিমা, দারুণ। তো এখন বাজে 10টা, চলে এলাম রান্নাঘরে খাওয়ার জন্য। দুপুরে রান্না বাড়া সবই আছে। আজকে আবার গ্যাস শেষ হয়ে গেছে, উনুনে রান্না হয়েছে, যার জন্য একবারেই সব রান্না করা হয়ে গেছে। রাত্রে আর কিছু করার নেই। কলাটা না নিচে রেখে দিয়েছে, এটা না চিকা এসে খেয়ে নেবে, উপরে রাখতে হবে প্লাস্টিকের ভিতরে, এখানে থাকা পথ। সবই আছে, দুপুরে রান্না করে রেখেছিল। এই যে এই মা, সেই দুপুরে রেখেছে, তারপরে ধরিয়ে নি, মাছ ভাজাতে পিঁপড়ে উঠে গেছে, নিচে রাখি। মাগো, চচ্চড়ি, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আগো গলা বসে গেছে আবার আজকে। এখানে হচ্ছে মূলো শাক, সবই ঠান্ডা। মাছে দেখো পিঁপড়ে উঠে গেছে, সবই ঠান্ডা আজকে, গরম করার উপায় নেই। খালে কাশি হয় নাকি? একটা পেঁয়াজ কাটি, কাঁচা পেঁয়াজ। তো এখন বাজে 11:30, এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। জল খাওয়ার পর এত কাশি উঠে যাচ্ছে, মানে ভগবানের কি বলবো, ভালো লাগছে না, এত কাশি। আমাকে মনে হচ্ছে কলিযুগের কিছু সতীরা আমাকে অভিশাপ দিয়েছে। এই জন্যই আমার 1 মাসের হতে চললো, কিন্তু কাশি কমছে না। মানে কি বলবো, এই কলিযুগে এত সতী আছে, ভাবা যায় না। কমছেই না কাশিটা, কিছুতেই না। তো আমি কী করলাম, গুবলু তো কাশি কমে গেছে, গুবলুর কাশির ওষুধ কিছুটা ছিল, দোকান থেকে বলে দিয়েছে যে এক্সপায়ার হয়ে যাবে 1 মাসের মধ্যে। তো হ্যাঁ, দেখলাম যে না 1 মাসের মধ্যে, মানে এই মাসেই, নভেম্বর মাসেই 25 তারিখে এক্সপায়ার হয়ে যাবে। বলছি না, খেয়ে নিই ওষুধটা। তো কাশির ওষুধটা খেলাম, কাশির ওষুধটা খাওয়ার পর না সারা রাতে কাশি উঠবে না। সেম কালকে একই, ওই যে রাত্রে শুতে যাব তখনই কাশি উঠবে, সারাদিন কিন্তু থাকবে না। হ্যাঁ, আর একটু মানে কি বলবো, ঠান্ডা জলটা যদি একটু বেশি ঠান্ডা হয়, তাহলে গলাটা খিচখিচ বেশি করে, কাশিটা বেশি ওঠে। জানি না কেন হচ্ছে। আর মাথাটা আজকে প্রচণ্ড ব্যথা করছে, হ্যাঁ, চোখের জন্য। তো বুঝতে পারছি না আমি কি, মাঝে মাঝে কান ব্যথা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে কি মাথা ব্যথা হয়ে যাচ্ছে। এখন চোখের জন্য কান ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, নাকি কানের ভেতরে কিছু হয়েছে, কী যে হয়েছে নিজে বুঝতে পারছি না। মাঝে মাঝে কি এই কানটা পুরো ব্যথা করে, কান ব্যথাটা শুরু হয়, তারপর আস্তে আস্তে মাথার ব্যথাটা উঠে যায়। আবার পরে উঠার পর না এই চোখের এই সাইডে ব্যথা করে, এই নাকের এই সাইড পর্যন্ত ব্যথা করে। তো ভাবছি কানের জন্য কি ব্যথাটা হচ্ছে, নাকি চোখের জন্য ব্যথাটা কানে যাচ্ছে, মাথাতে যাচ্ছে। তো ভাবছি কানের ডাক্তারের কাছে যাব না চোখের ডাক্তারের কাছে যাব। তো ভাবলাম যে কালকে এখানে কানের ডাক্তার আমাদের এখানেই আছে, কানের ডাক্তার দেখিয়ে আসি, দেখি কি বলে। যদি কানের কিছু না হয়, ভাবলাম ভিতরে কানের কিছু হয়েছে নাকি। যদি কানের কিছু না হয়, তাহলে যাব চোখের ডাক্তারের কাছে। হ্যাঁ, তো কালকে গিয়ে আমি আগে কানের ডাক্তার দেখিয়ে আসবো, তারপরে যাবো চোখের ডাক্তারের কাছে। যদি কানে কিছু সমস্যা হয়ে যায়, তাহলে ভাববো যে না, কানের থেকে এই সমস্যাটা হচ্ছে। যদি কানে কিছু না হয়, তাহলে চোখের কাছে দৌড়াতে হবে, হয়তো পাওয়ারের কোনো আমার সমস্যা হয়েছে। মেন আমার চশমাটা দেওয়া হয়েছে মাথা ব্যথার জন্য, কিন্তু দেখছি কি চশমাটা দেওয়ার পরও না মাথা ব্যথা কমছে না। এখন ওটাই আগে আমি কালকে কানের ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে আসবো যে না, কানের সমস্যা আছে কি না। যদি কানের সমস্যা না থাকে, তাহলে ভাবো চোখের থেকেই হচ্ছে এটা, আর হচ্ছে পাওয়ারের গণ্ডগোল হয়েছে। তো আমাকে চোখের ডাক্তার দেখাতেই হবে। তো না হলে পরশু আমাকে যেতে হবে চোখের ডাক্তার, এখানে লায়ন্স ক্লাবে যেতেই হবে। তো আর কি, প্রচণ্ড ব্যথা হতো, চোখটা ব্যথা করছে, এটা হঠাৎ করে আলো পড়লে, চোখের মধ্যে বেশি ঠান্ডা পড়লে, হ্যাঁ, দারুণ ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, ভালো লাগছে না, ছেলে ঘুমিয়ে গেছে, কাশি উঠে যাচ্ছে, বেশি কথা বলে না কাশি উঠেছে। আর বাইরে এখন ভালোই ঠান্ডা লাগে, ঘেমে যাচ্ছে, সন্ধ্যা থেকে ফ্যান চলছিল। তো আমার ছেলের ঠান্ডাতেও ফ্যান লাগে, গরমেও ফ্যান লাগে। বলে মা আমি ঠান্ডা সহ্য করতে পারি, কিন্তু গরম সহ্য করতে পারি না, ওকে ফ্যান দিতেই হবে। তো এতক্ষণ ফ্যান চলছিল, দেখি কি না হালকা ব্ল্যাঙ্কেটটা গায়ে নিয়েছে, তো ফ্যানটা বন্ধ করে দিয়েছি। আর এখন তো চারদিকে চলছে একটা বিশাল আতঙ্ক, বলতে পারো ভাইরাস, SIR।
যাদের নাম 2002-এর লিস্টে নেই সবাই হাই হুতাশ করছে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে, তাড়িয়ে দিবে, তাড়িয়ে দিবে। সবার মুখে দেখি একটাই ভয়। কি আর বলবো, একটু মানে মানুষ যে কেন বুঝতে পারে না কিছু, ভগবান জানে। মানে আসলে কি মানে দেখি যারা পড়াশোনা জানে তারাও ঠিকঠাক বলতে পারছে না, আর যারা জানে না তারা তো আরও বেশি, এর মুখে এটা শুনছে, এর মুখে ওটা শুনছে, হাই হুতাশ হয়ে গেছে। যারা পড়াশোনা জানে তারাও ঠিকঠাক গুছিয়ে জিনিসটা ক্লিয়ার করে বলতে পারছে না কাউকে, যে জিনিসটা ভয় পাওয়ার কিছু নেই, এরকম এরকম ব্যাপারটা তারাও পারছে না। আর রাজনীতির কথা তো বাদই দাও, ওরা তো সবাই সবার ধান্দাতে আছে, তাই না? তো যাই হোক, এখন শুভ দরজাটা বন্ধ করে দিই। তো আমাদের ভয় নেই, আমার দাদার নাম আছে, আর না থাকলেও ভয়ের কোনো কারণ ছিল না। তো আমাদের 2002-এর ভোটার লিস্টে আমার নাম নেই, বাবার নাম নেই, মারও নেই, কিন্তু আমার ঠাকুরদার আছে, তো আমাদের ওটাতেই হয়ে যাবে। তাছাড়া যদি কোনো ডকুমেন্টস দেখতে চায়, আছেই তো, কোনো অসুবিধা নেই। আসলে মেন কথা হচ্ছে কি, যারাই বাংলাদেশ থেকে এসেছে, যারাই বাইরের দেশ থেকে এসেছে, তো আমার কথা হচ্ছে ওইটা না, তোমরা কেন লুকিয়ে এসছো? আর এসো তো এসো, কাগজপত্র কেন করনি? এতদিন ধরে আছো, আমি 2000 কথাই বলছি, 2002-এর কথাই বলছি। যারা অনেক বছর যারা অনেক বছর আগে এসছো, তোমরা এক কথা তো লুকিয়ে এসছো, ঠিক আছে, হয়তো অনেকে অত্যাচারের জন্য চলে এসছে, যাই হোক, কেউ আবার এমনিও চলে এসে নিজের দেশ ছেড়ে যে না ভারতে যাই, উন্নত আছে, অনেক সুযোগ সুবিধা, চলে যায় ওইখানে, এই কারণেই অনেকে এসছে। কাজের জন্য অনেকে এসছে। যারা কাজের জন্য এসে অনেকে যায় না, বেশিরভাগই তো যায় না, এখানে গেছে। কিন্তু যারা সত্যিকার অত্যাচারিত হয়ে এসছে বা মানে বাংলাদেশ থেকে, তারা তো কাগজপত্র ভাই বানানো দরকার ছিল এতদিন ধরে, এটা করা দরকার ছিল। তো যাই হোক, না করে থাকলেও অনেক প্রসেস আছে করার, সরকার তো বলেই দিয়েছে, তো ওইভাবে তোমরা করো, অবশ্যই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। তো যাই হোক, আমার কাশি উঠে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। তখন সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল পরিবারের খেয়াল সাবধানে চলাফেরা করো। তো রাখছি, ভাই, গুড নাইট।